কিন্তু আগন্তুক ঝুঁকি নিতে চাচ্ছে না। মশালের আলো জ্বলছে কয়েক জায়গায়। অন্ধকারে তারা আরও কিছু সময় পার করে। হঠাৎ তিনজন প্রহরীর মধ্যে নতুন একজন প্রহরী দৌড়ে এসে কি যেন বলল। তারপর দুজন আবার চলে যায়। রয়ে যায় দুজন। দুজনের মধ্যে থেকে আরেক প্রহরী একটা চওড়া কাঠের গুঁড়ির ওপর গিয়ে বসে। হালকা আরাম করার মাঝে সে লক্ষ্য করল হারিকেনের আলো পড়ে রাস্তার পাশে কি যেন ঝিলিক দিয়ে উঠল। কৌতূহলী হয়ে প্রহরী এগিয়ে গেল সেদিকে। গিয়ে দেখল এক গার্ডের লাশ পড়ে আছে। সে ভয় পেলেও ঠিকই দেখল গার্ডের শরীরে কোনো জামা কাপড় নেই। একটু ইতস্ত বোধ করে সে হারিকেনটা হাতে নিয়ে লাশের দিকে আরেকটু এগিয়ে যায়। লাশের বাম হাতের আংটির মধ্যে কিছু একটা চকচক করছে। সে হারিকেনটা পাশে নামিয়ে রেখে লাশের আঙুল থেকে আংটিটা খোলার চেষ্টা করলো, কিন্তু আঙুল ফুলে ওঠায় কিছুতেই ওটা খোলা গেল না। প্রহরী তখন তার পকেট থেকে একটি ছুরি বের করলো। তারপর সেই ছুরি দিয়ে পুচিয়ে পুচিয়ে লাশের আঙুলটা কেটে ফেলল। ঠিক তখনই রাতের নিস্তব্ধতা ভেঙে আরেক প্রহরী ওর নাম ধরে ডাক দিল। আবার কাছাকাছি কোথাও একটা শেয়াল ডেকে উঠল। লোকটা প্রচণ্ড ভয় পেয়ে ওই আঙুল সহ আংটিটা পকেটে পুরে ছোটা শুরু করলো। এক পর্যায়ে সে এসে থামে পাহারা দেওয়ার স্থানে। তখন সেখানে অনেকটা ভূতের মতোই উদয় হলো হায়দার। হায়দার প্রহরীদের কাছে আসতেই দুজন মিলে তাকে সালাম দিল। সালামের জবাবে হায়দার কিছুক্ষণ তাদের দুজনের সাথে কিসের ব্যাপারে যেন কথা বলতে লাগলো। হায়দারকে হঠাৎ এইভাবে দেখতে পেয়ে আগন্তুকের মুখে এক চিলটে হাসি ফুটে ওঠে। কাজ অনেকটা সহজ হয়ে গেল বলে মনে হচ্ছে। শিকার যে এমনভাবে ধরা দিবে কল্পনাও করতে পারেনি ওরা। হাত দিয়ে ইশারায় আগন্তুক কিছু একটা বোঝালো তার সঙ্গীদের। একজন সঙ্গী অন্ধকার থেকে বেরিয়ে আলোয় আসে। হায়দার তখন চুপ করে দাঁড়িয়েছিল। মুহূর্তের মধ্যেই খঞ্জর ছুঁড়ে মারে এক সঙ্গী। ঠিক তখনই পাশ ফিরে হায়দার। গা ঘেঁষে খঞ্জরটি পেছনে যেয়ে পড়ে। সতর্ক হয়ে ওঠে দুজন প্রহরী দৌড়ে আসে হায়দারকে রক্ষা করার জন্য। ট্রাকের আড়াল থেকে এক এক করে আগন্তুকের সঙ্গীরা বেরিয়ে এসে খঞ্জর নিক্ষেপ করতে থাকে। আচমকা এমন আক্রমণে চমকে ওঠে হায়দার। তার পাশের একজন প্রহরীর গায়ে এসে লাগে একটা খঞ্জর। সাথে সাথে লুটিয়ে পড়ে প্রহরী। হায়দার দেরি না করে এক লাফে পিছনে চলে এসে দেওয়ালে ঝুলে থাকা সিংগায় ফু দেয়। রাজপ্রাসাদের অন্যতম একটা নির্দেশনা এটি। যখন কারো উপর বাহিরের শত্রুর আক্রমণ হয় কিংবা কেউ বিপদে পড়ে, তখন সবাই শব্দের প্রতিধ্বনিকে অনুসরণ করে এগিয়ে আসে সাহায্য করার জন্য। হায়দার বুদ্ধি খাটিয়ে তাই করল।